বর্ষা, কোথায় তুমি? বর্ষা নাই, মারা গেছে বর্ষা। আচ্ছা তাহলে ওর বান্ধবীর নাম্বারটা দিয়েন। দিমু তোর নাম্বার। ভূত হয়ে আইসা তোরে দেখানি। মেসেজ দিছো কেন? আমি না ভালো মেয়ে না? ইচ্ছা মতো তো বকা ঝকা দিছো। এখন আবার আমার কাছে কি? আমাকে তো এখন আর ভালো লাগে না। আমার বান্ধবীর দিকে চোখ পড়ছে, চোখ আমি বের করে নিব। আমি কাল কলেজে আসি, তারপর দেখাচ্ছি। আচ্ছা আমি আসলে সরি, আর কখনো এভাবে বলবো না। ভুল হয়েছে, এভাবে বলাটা ঠিক হয়নি। আমি সত্যিই সরি, ভালো লাগছে না তোমাকে ছাড়া। এতই যখন দরদ, তাহলে আমাকে বকা ঝকা দাও কেন? আমাকে কষ্ট দিয়ে কথা বলো কেন? আমি কখনো বলি তোমাকে কষ্ট দিয়ে কথা? আচ্ছা বাবা, আমি বললাম তো সরি। আসলে আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে কথা বলি, যা আসলেই ঠিক না। কিন্তু হ্যাঁ, আমি যতই কষ্ট দিই না কেন, তোমার হাত ছেড়ে কখনো যাব না। শুনি না এসব কথা তোমার। তুমি যাও, লাগবে না তোমার এসব মিষ্টি মিষ্টি কথা। সরি তো বাবা, আর হবে না এমন। তাহলে ভিডিও কল দাও আর কান ধরে সরি বলো, তাহলে মাফ করে দিব। আচ্ছা ডান। তাও মাফ করে দিলাম, যদিও দোষটা আবার ছিল। ভালোবাসা মানেই তো আর টাইম পাস না। মেয়ে মানুষ আমরা তো একটু খুনসুটি করবই। শক্ত করে ধরে পথ চলাটা খুব কঠিন কাজ। সহজ, তবে দুজন একই মন মানসিকতার হতে হবে। নিজের দোষ না থাকা সত্ত্বেও যে বারবার সরি বলতে জানে, সে আর যাই হোক ছেড়ে চলে যাওয়ার মানুষ হতে পারে না। যে নিজের ভুল স্বীকার করার পরে বকাঝকা শোনার মতো ধৈর্য ধরতে পারে, সে আর যাই হোক অন্য সকল মেয়ের মতো হতে পারে না। ভালোবাসা সুন্দর মনের মানুষের সাথে। চেহারা তো একটা আবরণ মাত্র।